বিদেশের মাটিতে আবারও বাঙালির প্রাণের উৎসব। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ৯ থেকে ১১ আগস্ট রোমে বসছে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা ১৪৩৩। কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে পুরো আয়োজন জুড়ে থাকছে দেশীয় খাবারের ঘ্রাণ, সেই সাথে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ঘিরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন উৎসবের আমেজ। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মেলার সব ধরনের প্রস্তুতি। আনন্দঘন পরিবেশে দর্শনার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। খ্যাতিমান শিল্পী আছে বাংলাদেশের, নবীন এবং প্রবীণ শিল্পীর সমন্বয়ে এই বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। আমি কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে কেরানীগঞ্জবাসী এবং ইতালিতে অবস্থানরত যে যেখানে থাকুন না কেন আমাদের এই কনসার্ট এবং বৈশাখী মেলায় অংশগ্রহণ করুন। কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি আগামী ৯, ১০, ১১ আগস্ট এক বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে লাউরেন্টিনা মেট্রো বি ভেন্যুতে। আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কনক চাপা, প্রতীক হাসান, সিথি সাহা, মুজা সহ বাংলাদেশের এক ঝাঁক জনপ্রিয় তারকা। বিদেশের মাটিতে বাঙালির প্রাণের এই উৎসবের অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত শিল্পীরাও। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটালির রোমে। সেখানে আমিও থাকবো, আপনারাও নিশ্চয়ই থাকবেন। আসছেন তো? প্রতীক হাসান, আমি আসছি আপনাদের প্রিয় শহর রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির আমন্ত্রণে আপনাদের সাথে গানে আনন্দে মাততে। আমি থাকছি ৯ আগস্ট। অনেক আড্ডা, অনেক গান হবে, অসাধারণ একটি সময় কাটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার সাথে দেখা হচ্ছে। What's up, guys? This is Musa. I am beyond excited to say this and announce this, but let me just start off with a buongiorno. I cannot wait because I'll be performing in Rome, Italia for the first time ever, 11th August. আগামী ৯, ১০ এবং ১১ আগস্ট 2026 ইটালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে বেঙ্গল মেলা। আমি আসছি আপনাদেরকে গান শোনাতে, and I'm really excited about it. আপনাদের সবার সঙ্গে দেখা হবে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। প্রবাসীদের কাছে বৈশাখী মেলা শুধু বিনোদন নয়, শিকড়ের সঙ্গে সংযোগ, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রাণবন্ত উদ্যোগ। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা আর ঐতিহ্যকে তুলে ধরার এক অভিনব মাধ্যম। ইতালি থেকে মালিক মঞ্জুরের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।